হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মিউজিকের পরে আসছি রেসিপি নিয়ে। আমি অ্যাপ্রন করে নিচ্ছি, ক্যাপ করে নিচ্ছি, হাতটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসবো। আজকের একটা খুবই সুন্দর রেসিপি বানাবো, ভেজিটেবিল রেসিপি। বন্ধুরা বেশি বেশি করে দেখতে থাকুন ভিডিওটা, বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। অবশ্যই যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। হাতটা ভালো করে ক্লিন করে নেবো। ক্লিন করে ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে যাবো। হাত ক্লিন করে হাতটা ড্রাই করে নিলাম, শুকনো করে নিলাম। রেসিপিতে ফিরে যাচ্ছি। রেসিপির জন্য পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ফাইন চপ করে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে ফাইন চপ করে নিচ্ছি। পেঁয়াজ অনেকটাই পেঁয়াজ লাগবে, পেঁয়াজ সুন্দর করে চপ করে নিচ্ছি। পেঁয়াজ চপ আমার প্রায় হয়ে এসছে। এরপর গ্রিন ক্যাপসিকাম কেটে নেবো, ডাইস কাটিং করে নেবো। বেশি বড় নয়, ছোট ছোট করে সুন্দর করে ডাইস কাটিং করে নেবো। এরকম ছোট ছোট করে ক্যাপসিকাম গুলো কেটে নেবো। ক্যাপসিকাম আমার প্রায় কাটা হয়ে এসছে, সেটিং লাগিয়ে নিয়েছি। টমেটো চপ টপ সব কিছু করে নিয়েছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন চপ সব কিছু রেডি করে নিয়েছি। কাটিং সব রেডি। এরপর কড়াই বসিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেবো। ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার সুন্দর করে ভেজে নেবো। অল্প পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি। রসুন পেস্ট, পেঁয়াজগুলো কিছু সময় ভাজার পর অল্প রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। টমেটো চপ দিয়ে দিলাম। চপ করে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, সুন্দর করে ভেজে নেবো। লবণ দেওয়ার পর সুন্দর করে ভাজা হয়ে এসছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প হলদি গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।
লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা সুন্দর করে কষিয়ে রেডি করে নেবো। মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে। অন্য আরেকটা কড়াই বসিয়ে নেবো। আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম গুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। সেম একই রকম কাটিং এ বেবিকর্ন কেটে রেখেছি, বেবিকর্ন দিয়ে দেবো। ক্যাপসিকাম বেবিকর্ন একসঙ্গে সতে করবো। ক্যাপসিকাম গুলো একটু সতে করে নিই, তারপরে বেবিকর্ন দিয়ে দেবো। বেবিকর্ন কেটে রাখা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভেজিটেবল গুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম বেবিকর্ন চপিং মশলা দিয়ে দিলাম অল্প। সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। আর একটু লবণ দিয়ে দিলাম। হলদি গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডার অল্প দিয়ে দিলাম, আর অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। সুন্দর করে এইগুলো কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। কাজুকে পেস্ট করে রেখেছি, কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। কাজু পেস্ট দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো। কাজু পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। বয়েল ভেজিটেবল দিয়ে দিলাম। গাজর বিনস কেটে বয়েল করে রেখেছিলাম, বয়েল ভেজিটেবল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে মিশিয়ে নেবো। ভেজিটেবল গুলো মশলা গ্রেভি একসঙ্গে ভালো করে কষিয়ে মিশিয়ে নিচ্ছি।
এই যে চপিং মশলাটা আগে কড়াইতে প্রথম বানিয়েছিলাম সেই চপিং মশলাটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো দিয়ে যে আদা রসুন দিয়ে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে সবজিটাকে ফুটিয়ে নেব। ফ্রাই করে রাখা আলু দিয়ে দিলাম, সবুজ মটর দিয়ে দিচ্ছি। সবুজ মটর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোটাবো। ভেজিটেবিল কোলাপুরি রেসিপি প্রায় আমার রেডি হয়ে এসছে। ফ্রাই করে রাখা পনির অ্যাড করবো এর সঙ্গে, কোলাপুরির মশলা দেবো। কোলাপুরি প্রায় রেডি হয়ে যাবে ভেজিটেবিল কোলাপুরি। এই যে কোলাপুরির মশলা দিয়ে দিলাম ভেজিটেবিল কোলাপুরির। এই মশলাটার মধ্যে বেসিক্যালি আছে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ডাস্ট করা হয়েছে কোলাপুরির মশলা। কোলাপুরির মশলা দেওয়ার পর ভেজিটেবিল কোলাপুরি ভালো করে কষিয়ে নিচ্ছে। ফুটছে কোলাপুরি, ভালো করে কষিয়ে নিয়ে একটু ড্রাই হবে, ফুটতে থাকুক। ফ্রাই করে রাখা পনির দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যারা পুরনো বন্ধু আছেন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছেন ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন নিত্য নতুন আরো অনেক রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন। বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। অল্প আরো গ্রিন পিস দিয়ে দিলাম, গ্রিন পিসটা কম লাগছিল সেই জন্য আরো একটু গ্রিন পিস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নাও। বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আগামী দিন নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলোকে দেখতে থাকবেন। ভেজিটেবিল কোলাপুরি প্রায় আমার রেডি হয়ে গেছে। অল্প চিনি দিয়ে দিলাম, ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজিটেবিল কোলাপুরি প্রায় আমার রেডি হয়ে গেছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।